নমস্কার বন্ধুরা, কুকিং উইদাউট রেসিপি চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আমি আজকে এই গরমের জন্য একটা গ্রিন পোলাও বা গ্রিন রাইস বলতে পারেন, সেটা আপনাদেরকে করে দেখাবো। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। এটা একটু পুরনো, দোকানে গিয়ে বলবেন যেটা পুরনো ভাতের চাল সেটা দিতে। একটা পায়েসের চাল হয়, একটা ভাতের চাল হয়। আমি এখানে ভাতের চাল নিয়েছি। এটা একটু পুরনো গোবিন্দভোগ চাল। এটা কি হয়, বেশি স্টিকি হয়ে যায় না, মানে একদম তাড়াতাড়ি গলে যায় না। খুব ভালো করে ধুয়ে 15 মিনিট আমি এরকম ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে একটা পাত্রে জল নিয়েছি, তার মধ্যে তেজপাতা দিয়েছি আর নুন দিয়েছি। এটাতে আর কিছু এলাচ টেলাচ দারচিনি কিচ্ছু লাগবে না। এটা তেজপাতা আর নুন দিয়ে জলটা ফুটিয়ে নেব, তারপরে চালটা দিয়ে দেবো। চালটা এমনভাবেই সেদ্ধ করব যে এটার একটুখানি শক্ত থেকে যাবে, কেন ভাপে ওটা পুরোটাই নরম হয়ে যায়। গরম ভাপটা যতক্ষণ থাকে একটু হাতে দানা দানা থাকবে, ওরকম অবস্থাতে আমি চালটা নামিয়ে নেব এবং ফ্যানটা গেলে নেব ভাতের। ঢাকা ছাড়া এটাকে কিছুক্ষণ আমি ফ্যানের তলায় রেখে দেব, মানে আমি গরম ভাপটা চালের মধ্যে বসতে দেব না। দিয়ে একটা কড়াইতে অল্প একটু সাদা তেল নিলাম, দিয়ে 2 চামচ মতো আমি এখানে ঘি নেব। আপনারা চাইলে ডাইরেক্ট ঘিতেও করতে পারবেন, কিন্তু আমি এটা একটু তেল দিলাম যাতে ঘিটা না পুড়ে যায়। এরপরে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচি করে নিয়েছিলাম। সর্ষে ফোড়ন দিলাম আর তার সাথে জিরে ফোড়ন দিলাম। 1/2 চামচ সর্ষে, 1/2 চামচ জিরে ফোড়ন দিয়েছিলাম। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এখানে 1 চামচ আছে বিউলির ডাল, 1 চামচ আছে অড়হর ডাল। এই দুটো ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে একটু পুছে নিতে পারেন, পাউডারটা পুছে দিলে উঠে যায় অনেক সময়। দিয়ে ওটা ফোড়নে দিয়ে খুব ভালো করে ভেজে নেবেন যাতে একটা সুগন্ধ বেরোয়। ডাল ভাজার সুগন্ধ বেরোলে আমি ওটাতে দুটো যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজবো না, কিন্তু বেশ ভালো করে ভাজবো। যখন পেঁয়াজ ভাজার গন্ধ ছাড়বে তখন ওটার মধ্যে আমি 1 মুঠো কারি পাতা দিয়ে দিয়েছিলাম। কারি পাতাটাও খুব ভালো করে ভেজে নেব। তারপরে দিলাম 1 মুঠো কাজু বাদাম আর দিয়েছিলাম 1 মুঠো ড্রাই রোস্ট পিনাট। এটা ওই চিনে বাদাম। এটাকে খালি খোলায় ভেজে খোসাটা অবশ্যই ছাড়িয়ে নেবেন, খোসাটা মুখে পড়লে খুব খারাপ লাগবে খেতে, নাইলে। দিয়ে আবার ভালো করে ভেজে নেব পুরো ব্যাপারটাকে। তারপরে আমি ওটার মধ্যে 1/2 মালাই মতো নারকেল নেব, দিয়ে ওটা মিক্সিং গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নেব। দিয়ে ওটার থেকে প্রথমে 2 চামচ একটু তুলে রেখেছিলাম শুকনো এমনি নারকেল গুঁড়ো। তারপরে আমি এটার মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর 8-10 কোয়া রসুন নিয়েছিলাম, একটু বড় সাইজের রসুন। এগুলো দিয়ে জল ছাড়া এটাকে আবার বেটে নেবেন। বেটে নিয়ে ওই বাটাটা আমি এই ভাজা মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে কষবো। পুরো ব্যাপারটাতে কিন্তু একটুও জল দেবেন না, জল ছাড়া এটাকে পুরোপুরি ঘিতে ভেজে নেবেন। জল দিলে কিন্তু এই ব্যাপারটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন আর একটু পরিমাণ মতো চিনি। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। নারকেলটা যদি খুব মিষ্টি হয় তাহলে চিনি না দিলেও চলবে। দিয়ে এরপরে দেব ভাতটা দিয়ে খুব ভালো করে কিন্তু আগে ভেজে নেব, বারবার বলে দিচ্ছি, নাহলে রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে, তখন কিন্তু মোটেই ভালো লাগবে না খেতে। তাই মশলাটা খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে ভাতটা মেশাবেন। ভাতটা মিশিয়ে নিয়ে উপর দিয়ে একটু নারকেলের কুচি আর 1/2টা লেবুর রস দিয়ে পরিবেশন করবেন গরম গরম। গরমকালে অতিথি আপ্যায়নে অথবা নিজেদের কোনো স্পেশাল দিনে এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। কথা দিলাম এটা কিন্তু পোলাও আর ফ্রায়েড রাইসের থেকে অনেক ভালো লাগবে।